দেখছে নি কি কারবারটা করছে। ফ্রিজ ভরা কোরবানির গোস্ত থাকতে বেটায় আজকে গেছে বাজারে, দেখছে বলে গরু ফালাইছে। টাটকা গরুর মাংস দেখা আর লোভ সামলাইবার পারে নাই, আবারও লিয়াইছে প্রায় 5.5 কেজি 6 কেজির মতো গরুর গোস। আমি তো ওখানে রাগারাগি করতেছি যে গরুর গোস ফ্রিজে থাকতে আবার তুমি লিয়াইছো কিনা, এখন তুই তো কোরবানি গোসি খাই শেষ করা পারলাম না, এর মধ্যে তো দাঁতের অবস্থা কাহিল না। হ্যাঁ কয় কি, আরে বাজারে গেছি দেখলাম যে টাটকা গরু ফালাইছে, তো গোস্তটা অনেক তাজা ছিল, দেখা দেখা অনেক ভালো লাগছে, লিয়ায় পড়লাম। টাটকা গোস্তের স্বাদই আলাদা। ওখানে হেন থেকে তুমি কিছু মাংস লিয়া মজা করে একটু বিরিয়ানি রান্ধো। কমতালা গরু দেখলে আর গরুর গোস্ত দেখলে এরকম লোভ লাগলে বেশি বেশি করে খাইলে স্বাস্থ্য তো বাড়বই, ওইদিকে আবার স্বাস্থ্য বাড়লেও দোষ। কি আর করুম, বেটা মাইসের কাম। তখনে মাইয়া গো আমি কইলাম যে কিছু গোস্ত উঠায় থুই, সব গোস্ত তো আর এতটি তো আর লাগবো না, খায়া হালাই লইব না, তা কিছু উঠায় থুয়া দিই। তবে আসলে গোস্তগুলো কিন্তু একটা সরস আছিল, চাক্কা গোস্ত, বেশি আড্ডি গুড্ডি তেমন দেয় নাইকা। মনে বালাই আছিল দোকানদারটা, নাইলে তো এমনি 1 কেজি গোস্তের মধ্যে দিয়া থয় 300 350 400 গ্রাম যদিও কয়, দিয়া থই আড্ডি চর্বি দুনিয়াটা। তো মোটামুটি বালাই আনছে, এই একটা নল্লি দিছে আর একটা ছোট্ট একটা আড্ডি দিছে, ওইটা একটু নল্লির মতোই দেখাইছিলাম প্রথমে মনে হয়, এই তো। আর ওই যে একটা ছোট্ট আঁঠুর একটা গোল আড্ডি যে হয় ওরকম দিছে, এছাড়া একেবারে পুরাই সলিড মাংস দিছে। খুব ভালো লাগলো গোস্তগুলা দেখা। অবশ্য টাটকা গোস্ত আমার অনেক পছন্দ, যদিও বেটার লগে চিল্লাচিল্লি করছি, কিন্তু রাঁধছি পরে খাইতে কিন্তু মজাই হয়েছে, ভালোই লাগছে। আর আমরা আবার এলাম ঢাকায় মানুষ, বুঝেন না, গোস্ত খোর, আমগা আবার গোস্ত না হইলে চলে না। আর খাসি কন মুরগি কন যাই কন, গরু গোস্তের মন তো কোনোটাই না। গরু গোস্তের মজা যে বুঝে সে জানে যে গরু গোস্ত খাইতে কি মজা। গরু গোস্ত খাইলে কিন্তু কোনোদিন মুখ মাই রাখে না, এই একটু দাঁতটা ব্যথা করে চিপা চাপায় একটু গোস্ত মস্ত গেলে, নাইলে মনে করেন গরু গোস্ত খাইয়া মুখ ফিরবো না কোনো দিনও। তো আমি ওখানে এই যে ফ্রিজে উঠানের লেগা পলিথিনে ভরতাছি, ফ্রিজে জাগা নেই, ওখানে চেষ্টা করে গুতায় মাথায় আর কি থুইতে হইব যেমনি হোক চেষ্টা কইরা, ঠিক আছে। তো এই যে উঠাইতাছি, আর চর্বিও তেমন দেয় নেই, রেওয়াজ 2-1টা দিছে, এটা আবার খাওয়ান যায়, ওইটা আবার পছন্দ আমার। তো যা হোক, ছোট একটা ভিডিও আপনাদের লেগে করলাম, আপনাদের লগে তো সব কিছু শেয়ার করি, এর লেগে এটাও কইরা ফেলাইলাম। এই যে আমি এখন পোটলা বাইন্দা হালাইছি, আর এক এক করে পোটলা ফ্রিজে উঠায় দিমু, আর যেটি রান্ধনের এটা আগেই উঠায় হালাইছি। ধন্যবাদ সবাইরে, আল্লাহ হাফেজ।